মালে মালে মালে, আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল। আর যত মাল তুমি ইনকাম করছো ওই মালের ভিতরে তিনটি মাল তোমার। যেটা তুমি খাচ্ছ এ তোমার মাল, আর যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, আর যেটা তুমি দান করছো এটা তোমার মাল। বাকি তোমার মাল নয়। তুমি মরে দেখো যাদের মাল তারা ভাগে বসে যাবে, যাদের মাল তারা ভাগ বন্টনে বসে যাবে। বিশ্বনবী বলছেন ইত্তাবাল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনি ইসনানি ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন। ইত্তাবাহু মাহলু আহলুহু ওয়া আমালুহু ফায়ারজিআনি ইসনানি মালুহু আহলুহু ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন আমালুহু। আল্লাহ নবী বলছেন মানুষ যখন মরে যায় ওর সঙ্গে তিনটে জিনিস যায়, দুইটা ফিরে আসে, একটা কবরে চলে যায়। যে দুটা ফিরে আসে আহাল আর মাল, কবরে চলে যায় সেটাই হলো তার আমল। ধরনীর বুকে যত আশা আর চিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। কত জনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। তাহলে মাল দান করতে হবে। আমি 8টা গুনিয়ে দিই। 1 নম্বরে কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে, 2 নম্বরে হলো আল্লাহর ভয় রাখতে হবে, 3 নম্বরে যা দেখা যায় না অদৃশ্যে গায়েবে সেটা বিশ্বাস করতে হবে, 4 নম্বরে হলো নামাজের কাতারে যেন পাওয়া যায়, আর 5 নম্বরে হলো দানের ময়দানে পাওয়া যায়, 6 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আমার গোলাম রে তোদের উপরে যেটা নাজিল করা হয়েছে আমার নবীর উপরে দিয়ে তোদেরকে যে কিতাবটা দেয়া হয়েছে এই কিতাবটার উপরে বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। এটা সত্য কিতাব, এর মতো সত্য আর পৃথিবীতে কিছু নাই। এইটাই হলো সত্য কিতাব। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আর 8 নম্বরে হলো 7 নম্বরে হলো ওমা উনজিলা মিন কাবলিকা। আসমান থেকে শুধু কোরআন আসেনি, তৌরাত ইনজিল জবুর কোরআন আরব কিতাব এসে আসমান থেকে মোট কিতাব 125-এর থেকেও বেশি আছে। 125 জন নবী রাসূল এসেছিলেন যারা আল্লাহর কাছ থেকে কিতাব এনেছিলেন। এই কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে। সমস্ত রাসূল যত কিতাব এনেছে কোন কিতাবটা মিথ্যা নয়, সব কিতাবগুলি সত্য। কিন্তু আমলের সময় কোরআনকে মানতে হবে। আমাদের জিন্দেগিতে আমল অন্য কিতাব নিয়ে করলে হবে না, কোরআনের উপরে আমল করতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর কঠিন জান্নাত আর জাহান্নামের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আখিরাতের উপরে ইয়াকিন রাখতে হবে। এতটুকু অটল হলে হবে না। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে। এবার ভাইরা আমার গুনেলেন 8টা বলা হয়ে গেল। 1 নম্বরে হলো এই কিতাবটার উপরে কোনো সন্দেহ নাই, 2 নম্বরে হলো আল্লাহর ভয় দিলে রাখতে হবে, 3 নম্বরে হলো আপনার কিনা গায়েবে যা দেখি নাই তার উপরে বিশ্বাস করতে হবে, 4 নম্বরে হলো নামাজ পড়তে হবে, 5 নম্বরে হলো মাল দান করতে হবে, 6 নম্বরে হলো এই কিতাবটা যে নাজিল করেছে আল্লাহ এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, 7 নম্বরে পূর্বের যত কিতাব এসেছিল সেই কিতাবের উপরে সন্দেহ রাখলে হবে না, ঈমান রাখতে হবে। আর 8 নম্বরে হলো ওয়াবিল আখিরাতি হুম
ইউকিনুন। আখিরাতের উপরে, আখিরাত বলা হয়েছে জান্নাত আর জাহান্নামকে, এর উপরে বিশ্বাস রাখতে হবে। এই 8টা কাজ যে করবে, 8খানা বিশ্বাস যার থাকবে, এই 8টা কাজ যে করবে, 8খানা বিশ্বাস যার থাকবে, এই 8টা কাজ যে করবে, 8খানা বিশ্বাস যার থাকবে। এবার আল্লাহ তার জন্য কি বলছে দেখেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই লোকগুলি, এই 8টা আমল করনে ওয়ালা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের রাস্তাতে আছে, বেঈমানি রাস্তাতে নাই, ভুল রাস্তাতে নাই, জাহান্নামের রাস্তাতে নাই, ঠিক রাস্তায় এরা চলছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তার রবের রাস্তাতে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকগুলি কিয়ামতের মাঠে সফলতা পেয়ে যাবে। কাদ আফলাহাল মুমিনুন, সেই দিনই মুমিনরা সফলতা পেয়ে যাবে। আনন্দে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। এখন 2-4টা ছোট কথা বলবো। আজকের বক্তব্যের বিষয়টা 1 মিনিট আগে সেরে নি, নাহলে বুঝতে পারবেন না যে কি আজ বয়ান শুনলেন। প্রকৃত সফলকে, কামিয়াবকে, আমি ভাবছি আমি কামিয়াব, নামাজি ভাবছে আমি কামিয়াব, মাতাল ভাবছে আমি কামিয়াব, চোর ভাবছে আমি কামিয়াব, তাহাজ্জুদ পড়নেওয়ালা ভাবছে আমি কামিয়াব। আল্লাহ বলছেন প্রকৃত কামিয়াব ওই যে কিয়ামতের দিন ডান হাতে সার্টিফিকেট পাবে, আর প্রকৃত নাকাম ওই যাকে পেছন দিকে সার্টিফিকেট দেওয়া হবে আঁধারের ভিতরে। তবে যদি তোর ডান হাতে সার্টিফিকেট নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে তুই নিজেকে পাক রাখ, না পাক করিস না। তার মানে পৃথিবীর সমস্ত হারামের মুখে লাত মেরে দে, আর হালাল গুলোকে গ্রহণ কর, তাহলে কিয়ামতের মাঠে তুই বেঁচে যাবি। আর যারা সফলতা কিয়ামতের মাঠে পাবে, তাদের 8টা গুণ হবে। 1 নম্বর গুণ হবে তারা কোরআনকে বিশ্বাস করবে, সন্দেহ করবে না। 2 নম্বর তাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে। 3 নম্বরে আল্লাহকে না দেখেও বিশ্বাস করবে। 4 নম্বরে নামাজ আদায় করবে। 5 নম্বরে যেখানেই দান খয়রাত চলবে সেখানে তার হাত লম্বা হয়ে যাবে। 6 নম্বরে সে এই নাজিলকৃত কিতাবকে বিশ্বাস করবে। 7 নম্বরে সে পূর্বের কিতাবকেও বিশ্বাস করবে। 8 নম্বরে সে জান্নাত জাহান্নামের উপরে দৃঢ় বিশ্বাস রাখবে। এই 8টা গুণে গুণান্বিত যে হবে, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকগুলো তার রবের রাস্তাতে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সেদিন সফল কাম হবে। আজকের বক্তব্যের বিষয় টোটাল শেষ। এখন এটা ঈদগাহ। ঈদগাহ মানে একটা মসজিদ। ঈদগাহ একটা বছরের মসজিদ। যেমন সৌদি আরবে একটা মসজিদ আছে, মসজিদের নামরা বছরে একবার খোলা হয়, জোহর আসর নামাজ হয়, মাগরিব ইশার হয় না, 2 ওয়াক্ত নামাজ হয় আরাফাতের ময়দানে। বিশ্বনবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, পৃথিবীতে যে মসজিদ বানিয়ে গেল, মসজিদে জায়গা দান করলো, মসজিদের ভিতরে যে টাকা পয়সা খরচা করলো, কেমন ক্যাপাসিটি, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার মা, ওরে আমার ভাই, এই মসজিদ এমন একটা জিনিস, ঈদের নামাজ হবে, এর জন্য আল্লাহ আপনার জান্নাতে ঘর বানাবে। আর এই জন্য আল্লাহ সুন্দর অট্টালিকা আপনার বানাবে। আপনি ভাবতে পারবেন না আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে কেমন ঘরে জান্নাতের মধ্যে দেবেন। অতএব মসজিদের জন্য যে পৃথিবীর বুকে কিছু করে গেল, আল্লাহ তাকে কঠিন কিয়ামতের দিনে সুন্দর অট্টালিকায় রাখবে। জি,
মাল তো আপনার ওইটাই যেটা আপনি দান করেছেন, আর আমলের ভাগ হয় না। আমি যদি পৃথিবীতে জমি জায়গা বাড়ি ঘর ছেড়ে যাই, ওয়ারিসরা ভাগ করবে, কিন্তু আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি ওয়ারিসরা ভাগ করতে পারবে না নাকি? আমি যে দান করেছি এর ওয়ারিসরা ভাগ করবে না। বিশ্বনবী সাহাবীদেরকে সামনে ডেকে বললেন, রে আমার সাহাবীরা, বলো তোমরা নিজের মালকে বেশি ভালোবাসো না পরের মালকে বেশি ভালোবাসো? সাহাবীরা বললেন নিজের মালকে ভালোবাসি। নবীজি বললেন, না, নিজের মাল তো তোমার ওইটাই যেটা তুমি দান করেছো, আর যেটা তুমি ছেড়ে চলে যাবে এটা কালকে তোমার বন্টন হবে। অতএব আমরা পরের মালকে ধরে আঁকড়ে বসে থাকি, আমরা নিজের মালকে অত ভালোবাসি না। ভাই আমার, বোন আমার, মসজিদের জন্য দেবেন, পৃথিবীর মাটিতে দেবেন, আখিরাতের মাটিতে আল্লাহ আপনাকে দান করবি। কেউ একজন, এই জটা লোক বসে আছেন, 1000 করে বলেন। 1000 বেশি দাবি করছি না, এই যা 10,000-এর লোক আছে। কত আছে? 5,000, 3500 টাকা চাচা চাচির নামে 1500 টাকা দিয়ে দিন। ও আচ্ছা, পাঠিয়েছে। তা দোয়া করবো, ইনশাআল্লাহ দোয়া করবো মা বাবার জন্য। আর আমি অবাইদুর আগে তো দিয়েছি, যা এখন 500 টাকা আবার দিলাম। আগে কত দিয়েছেন? একটা মুরগি পয়সা আগে যা লাগে দিয়েছি। দিয়েছি, আর এখন 500 টাকা দিয়েছেন। আর আপনি কি করেন? ছোট-মোটো দোকান। ইন্নালি, আপনাকে দেখে খুব শিয়ানা মনে হলো। এই দেখেন সবাই বলছে ওয়াইদুরকে বেশি করেছে। জি দেন দেন দেন, কিছু দেন না, আরো 500 টাকা। আরো 500 টাকা। দেখেন আমি জবরদস্তি নিতে পারি না। জি ভাই, আর কেউ আছেন? মাশাআল্লাহ, 1000 টাকা দেনেওয়ালা আর কেউ আছেন? 1000, 2000, 2 ব্যাগ সিমেন্ট, এটা লেখেন তো। হ্যাঁ, বেনামি বলছেন কেন গো? দেন, বেনামিতে 10,000 টাকা। এ দেখেন 2 ব্যাগ সিমেন্ট বলছি, দিয়ে দিয়েছে নগদ। বেনামিতে নগদ 10,000। এই যে বাবা, মায়ের নামে একজন দান করলো আল্লাহ, আর এই বাপের নামে দান করেছে মাবুদ, তাদের মা বাপকে তুমি কবরে আযাব থেকে মুক্তি দান করো। যদি তোমার আদালতে বাঁধা পড়ে যায় আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, তুমি এদের দানগুলোকে কবুল করো। মাকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও, জান্নাতের মধ্যে তুমি তার বাপকে জান্নাতের মধ্যে রাখিও। মা বাপের দুজনেই দিদার করবে, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ হযরত কাউসারের পানি পান করাবে। আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ। 50 টাকা আল্লাহ তোমার দান গ্রহণ করিও মাওলা তুমি মেহেরবান। আরো 100 টাকা আল্লাহ তোমার দান কবুল করিও মাওলা তুমি পাক সুবহান। আমিন, আল্লাহুম্মা আমিন। কে আছে আল্লাহ? আর গোলাম, আল্লাহর গোলাম যা আছেন, যে কজন আছেন ভাই একবার হাতে হাত রেখে যান। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোর বান্দা যে আই দান করেছে তোরই দরবারে রহমতের ভিক্ষা আজি দে রে মাওলা দে। মা বোনেরা কিছু করে পাঠিয়ে দেন। রব্বুল আলামিন তোমার বান্দাদের দান কবুল করো। আর 100 টাকা 50 টাকা তোমার রাহেতে কলিও কবুল, মাফ করে দিও মাওলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসেরাতে ভুল। যে নিয়তে যে আছে তে করিয়াছে দান গ্রহণ করিও মাওলা তুমি মেহেরবান। আল্লাহ ওখানে আরেকবার চাদর দেন, যারা চলে যাচ্ছে কিছু দেয়, যাও যাও যাও। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ দয়াময় তুমি দয়া করে বাঁচাইয়া নিও তুমি অন্ধকার ঘরে। কিবা দোয়া করি খোদা কাছেতে তোমার সুখ শান্তি দিও মাওলা জগত মাজার। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন, আল্লাহুম্মা আমিন। আহা দেন, আর কেউ আছেন? 10, 20, 50 দিয়ে। হায়াকাল্লাহ।